হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি নতুন ক্লাসে তোমাদের স্বাগত। আজকের টপিক হচ্ছে ত্রিপুরার জিকে। তোমরা যারা গ্রুপ ডি অর্থাৎ জেআরবিটি গ্রুপ ডি গ্রুপ সি পরীক্ষায় বসবে অথবা অন্যান্য যে বিভিন্ন পরীক্ষাগুলি দেবে ত্রিপুরা রিলেটেড, ওইখানে ত্রিপুরার জিকে আসে এবং খুব ইম্পর্ট্যান্ট যে কোশ্চেনগুলি রয়েছে ওই কোশ্চেনগুলি নিয়েই আমি আজকের ক্লাসে আলোচনা করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, ত্রিপুরার আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য কত? ত্রিপুরার আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য হল 839 কিমি, 839 কিমি। কোশ্চেন নাম্বার 2, ত্রিপুরার দীর্ঘতম নদীর নাম কি? ত্রিপুরার দীর্ঘতম নদীর নাম হলো মনু নদী, সেটা 167 কিমি অর্থাৎ 167 কিমি হলো মনু নদীর দৈর্ঘ্য। নেক্সট কোশ্চেন নাম্বার 3, রাজ্যের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি ত্রিপুরার কোথায় গড়ে উঠেছে? অর্থাৎ ত্রিপুরা রাজ্যের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কোন জায়গায় অবস্থিত? সেটা অবস্থিত গোমতী জলবিদ্যুৎ কেন্দ্র, অর্থাৎ সেটা অমরপুর মহকুমার তীর্থমুখে অবস্থিত। 4, রাজ্যের তাপ বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় গড়ে উঠেছে? রাজ্যের তাপ বিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে পালাটানায়, এটি গোমতী জেলার উদয়পুরের কাছে অবস্থিত। নেক্সট কোশ্চেন, টিবিএসই কথাটির পুরো নাম কি? অর্থাৎ হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ টিবিএসসি? টিবিএসসির ফুল ফর্ম হলো ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এটি 1976 সালে গঠিত হয়েছিল। কোশ্চেন নাম্বার 6, টিজিইএ কথাটির পুরো নাম কি? টিজিই এর ফুল ফর্ম হলো ত্রিপুরা গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। কোশ্চেন নাম্বার 7, টিআরটিসি কথাটির পুরো নাম কি? টিআরটিসির ফুল ফর্ম হলো ত্রিপুরা রুট ট্রান্সপোর্ট কর্পোরেশন। টি দিয়ে ত্রিপুরা, আর ফর রুট, টি ফর ট্রান্সপোর্ট, সি ফর কর্পোরেশনস। কোশ্চেন নাম্বার 8, টিপিএসসি কি? অর্থাৎ টিপিএসসির ফুল ফর্ম কি? টিপিএসসির ফুল ফর্ম হলো ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন। কোশ্চেন নাম্বার 9, ত্রিপুরায় হেলিকপ্টার সার্ভিস কবে চালু হয়? কবে থেকে ত্রিপুরাতে হেলিকপ্টার সার্ভিস শুরু হয়েছিল? এটা হয়েছিল 2002 সালের অক্টোবর মাসে। ত্রিপুরায় হেলিকপ্টার চালু হয়েছিল অক্টোবর মাসের 2002 সালে। কোশ্চেন নাম্বার 10, শহর থেকে আগরতলা বিমানবন্দরের দূরত্ব কত? ত্রিপুরার শহর থেকে আগরতলা বিমানবন্দরের দূরত্ব হলো 12 কিমি। কোশ্চেন নাম্বার 11, রবীন্দ্রনাথের রাজর্ষি উপন্যাসে কোন নদীর নাম উল্লেখ করা রয়েছে? রাজর্ষি উপন্যাসে উল্লেখ করা রয়েছে গোমতী নদীর নাম, অর্থাৎ রাজর্ষি যে উপন্যাসটা উনি লিখেছিলেন সেই রাজার যে বাড়িটা ছিল গোমতী নদীর সংলগ্ন এবং সেটা অবস্থিত উদয়পুর। নেক্সট কোশ্চেন নাম্বার 12, পশ্চিম ত্রিপুরার শিল্প নগরীটির নাম কি? পশ্চিম ত্রিপুরার শিল্প নগরীটির নাম হচ্ছে বুজংনগর। বুজংনগরকে শিল্পনগরী বলা হয়, সেটা 240 একর জমি নিয়ে অবস্থিত। নেক্সট, ত্রিপুরার কত অংশ ভূমি অরণ্যময়? ত্রিপুরার মোট ভূমিভাগের মধ্যে কত অংশ অরণ্য দ্বারা আবৃত? সেটা হচ্ছে প্রায় 60%। কোশ্চেন নাম্বার 14,
রবীন্দ্রনাথ ঠাকুর কতবার আগরতলায় এসেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরাতে এসছেন এবং আগরতলায় এসছেন উনি মোট 7 বার। কিন্তু মনে রাখবে যে আগরতলা আসা সত্ত্বেও উনি যে রাজস্বী উপন্যাস লিখেছেন, যেটা গোমতী নদীর সংলগ্নে অবস্থিত, একটু আগে তোমরা দেখেছিলে এটা কোশ্চেনের মধ্যে, উনি ওই রাজবাড়িতে কখনো উনি আসেননি। আগরতলা এসছেন কিন্তু উদয়পুর রাজবাড়িতে উনি কখনো আসেননি। এবং সর্বপ্রথম যখন ত্রিপুরাতে উনি এসেছিলেন সেটা ছিল 1306 বঙ্গাব্দে। নেক্সট কোশ্চেন নাম্বার 15, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম কাব্যগ্রন্থটির নাম কি? ওনার প্রথম কাব্যগ্রন্থটির নাম ছিল ভগ্ন হৃদয়। কোশ্চেন নাম্বার 16, গোবিন্দমাণিক্যের জীবনী নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কি লেখেন? যে ত্রিপুরার গোমতী নদীর সংলগ্ন স্থলে অবস্থিত যে রাজবাড়ি, সেই রাজবাড়ি সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন রাজস্বী উপন্যাস। ওই রাজস্বী উপন্যাসটা লিখেছিলেন গোবিন্দমাণিক্যের জীবনীর উপর নির্ভর করে। অর্থাৎ গোবিন্দমাণিক্যের জীবনীকে নিয়ে রবীন্দ্রনাথ দুটো লিখেছিল, একটা ছিল কি রাজস্বী উপন্যাস আর একটা ছিল বিসর্জন নাটক। নেক্সট কোশ্চেন নাম্বার 17, মুকুট নাটক কার অবলম্বনে লেখা? মুকুট নাটকটি কার অবলম্বনে লেখা হয়েছে? সেটা হয়েছে ত্রিপুরার রাজা অমরমাণিক্যের অবলম্বনে। কোশ্চেন নাম্বার 18, NEEPCO কথাটির পুরো রূপ কী? অর্থাৎ ফুল ফর্ম কী হবে বলেছে। দেখো, NEE মানে হলো নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন। N ফর নর্থ, EE মানে হলো ইস্টার্ন ইলেকট্রিক, P ফর পাওয়ার, CO মানে হলো কর্পোরেশনস। নেক্সট কোশ্চেন নাম্বার 19, ত্রিপুরার একটি জাতীয় পার্কের নাম। ত্রিপুরার জাতীয় পার্কের নাম হলো রাজবাড়ি জাতীয় পার্ক। নেক্সট কোশ্চেন নাম্বার 20, ত্রিপুরা রাজ্যের ফরেস্ট ডিভিশনের সংখ্যা কয়টি? ত্রিপুরাতে মোট কয়টি ফরেস্ট ডিভিশন রয়েছে? উত্তর হলো 9টি। তো স্টুডেন্টস, আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম। যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবে, লাইক কমেন্ট করবে, এবং যারা নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।